সময় এখন 1:50 তেল নিলাম পাম্প থেকে। রাজশাহীতে পাম্প অনেকগুলো আছে, কিন্তু তেল নেওয়ার জন্য বেস্ট আমার কাছে এখন পর্যন্ত অকটেনের জন্য বাবুল পাম্পটাই বেস্ট। আমি আজকে ক্যামেরাটা নতুন করে সেট আপ করেছি, কেমন লাগছে জানি না, একটু আমি চেক করার দরকার, একটু সাইডে দাঁড়ানো দরকার। দেখি এখন অফিস থেকে ফিরে যাচ্ছি বাসার দিকে, তো ক্যামেরা সেটআপটা কেমন আছে এটা নিয়ে একটু দেখবো। দাঁড়াই এখানে দাঁড়িয়ে এটা জিনিসটা চেক করে নিই, আপনাদের সাথে আবার আসছি, একটু কিছুক্ষণ চেক করে নিই। হ্যাঁ, চেক করা হয়ে গেছে। নতুন মাউন্ট কিনা হয়েছে, দ্যাটস ওয়াই একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা নিয়ে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে আমি একটু চেক আপের জন্য চেক করার জন্য অ্যাকচুয়ালি বের হলাম। অফিস থেকে বের হয়ে বাসার দিকে না যে একটু এদিক ওদিক ঘুরোঘুরি করি আর আপনাদের সাথে একটু কথা বলি। অফিস থেকে বাসায় যাচ্ছি, রোজার আজকে 10 কি 11 নম্বর রোজা চলছে। রোজার দিনে একটা সমস্যা যে পিপাসা লেগে যায়, অফিস করতে যে পিপাসা লেগে যায়, কিন্তু ছুটি হলেও ছুটি না, আবার ছুটিও আমি পাই না, এরকম একটা বিষয় আছে। অ্যাকচুয়ালি ছুটি থেকেও যদি ছুটি না পাওয়া যায়, এটার কষ্টটা সবচেয়ে বেশি। এটাতে আনন্দটাও পাওয়া যায় না, আবার হচ্ছে যখন অ্যাকচুয়াল ছুটি হয় তখনও মানে মজাটাও হারিয়ে যায়। ছুটি থেকেও ছুটি না অফিস করতে হয়, এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি এটাই। তো যাক, এসব বিষয় বাদ দিই, আমরা আজকে একটু দেখি তালাইমারি মোড় থেকে এখন একটু বাজারের দিকে যাওয়ার চেষ্টা করি। ক্যামেরা অ্যাঙ্গেলটা আমার কাছে কেন জানি ভালো লাগছে না, তাও দেখি কিছু দূর যাই, দিয়ে আবার থামবো, দিয়ে আবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করবো। এখানে অনেক তরমুজ পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আশা করি মোটো ব্লগিংটা টুকটাক করতে পারবো আপনাদের সাথে। আর যখন মোটো ব্লগিং করবো না, তখন বিড়ালের ভিডিও দিব। আমার 2টা বিড়াল আছে, একটার নাম পুচু আর তুলতুলি। হয়তো বা আপনারা কয়েকদিন বিড়ালের ভিডিওগুলো দেখছিলেন, খুব রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, 2-1 দিন পর ভিডিওগুলো আসছে, টিসিবির পণ্য দিচ্ছে। তো আশা করি হচ্ছে রেগুলার হয় বিড়ালের ভিডিও, না হলে আমার মোটো ব্লগিংয়ের ভিডিও। এখানে একটু আরেকবার থামতে চাচ্ছি, আমি আবার আসছি। সবসময় একটা জিনিস উপলব্ধি করি যে মানুষের জীবনে যে কোনো কাজই ছোট না, আর যে কোনো কাজে একটা না একটা দিন, একটা না একটা সময়, একটা না একটা মুহূর্তে শুরু করতে হয়। খালি যদি একটা কাজ আমি করব বলে প্ল্যানিং করতে থাকি যে আমি এই কাজটা করব, কিভাবে করব, কখন করব, কোন সময় করব, এভাবে যদি চিন্তাই করতে থাকি, কিন্তু হাতে কলমে যদি মাঠে না নামা যায়, যেমন বলে যে পানিতে না নামলে সাঁতার শেখা যায় না, তারপর সাইকেল নিয়ে না বের হলে সাইকেল চালানো শেখা যায় না। তো এরকম বিষয় যে কোনো কাজের বিষয়টাই হচ্ছে কি, যে যতক্ষণ না আপনি ওই কাজটা করতে শুরু করবেন, ততক্ষণ কাজটা কতটা সুন্দরভাবে করা যায়, কিভাবে করা যায়, কেমনভাবে করা যায়, এটা কিন্তু বুঝতে পারবেন না। যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে, যেই সেকশানে আপনি কাজ করছেন, সেখানে যতক্ষণ না আপনি একনিষ্ঠভাবে কাজটা করার চেষ্টা করবেন, যতক্ষণ না চিন্তা করবেন যে আমি কাজটা আউটপুট যাতে আমার পজিটিভ হয়, আউটপুট যদি আমার নেগেটিভ হবে, এই চিন্তা করে কিন্তু আমরা কাজ থেকে পিছিয়ে পড়ি। কাজ না করে আগে সিদ্ধান্ত নিয়ে নিই যে এই কাজটা আমরা পারবো না বা এটা না। আমরা যদি আগেই সিদ্ধান্ত নিয়ে নিই যে তাহলে কি করে হবে, রেজাল্ট যদি আমরা ডিসাইড করতে চাই, তাহলে অবশ্যই রেজাল্টটা আমরা ডিসাইড করবো যে আমরা পজিটিভ জিনিসটা ডিসাইড করবো যে হ্যাঁ, আমার কাজটা আমার অবশ্যই হবে। তাহলে সেটার জন্য কী করতে হবে, ফার্স্টলি যে কোনো কাজ করার আগে একটা রিসার্চ করতে হবে। যে কোনো বিষয়, যে কোনো জিনিসে আপনি যখন যে কাজটা করতে যান, সেটা রিসার্চ করতে হবে। একজন টিচার, আমি একজন শিক্ষকের কাজ কি, শিক্ষক কিন্তু প্রতিদিনই রিসার্চ করে। রিসার্চ তার একটা কী সেকশানে, তার রিসার্চটা এরকম যে সে কিন্তু প্রতিদিনই তার লেকচার নোটটা পড়ে দেখে। সেটা বই হতে পারে, সেটা কোনো শিট হতে পারে, বা একজন কোচিং সেন্টারের টিচারও কিন্তু সে কী করছে, তার লেকচার শিটটা পড়ে দেখছে যে তার
কি কোচিংয়ে আজকে কী পড়াতে হবে। আমি একজন প্রাইভেট স্কুলের টিচার। তো যাই হোক, আমার ব্যক্তিগত জীবন এক সাইডে থাকুক, যে বিষয়টা বলছিলাম, যেমন এই যে মোটো ভ্লগিং, এটা নিয়েও কিন্তু টুকটাক করে রিসার্চ করতে দেখা হলো যে একবারে 0.5% থেকে 1%-এ উঠে এসেছি। 0.5% থেকে 1% লেভেলে উঠে এসেছি। তো এভাবে করে ধীরে এটার উপর রিসার্চ কাজ করতে হয়তো বা একদিন আমিও মোটো ভ্লগিংয়ে অনেক বেস্ট হতে পারি। ভিডিও রেকর্ডিং, ভিডিও এডিটিং। আচ্ছা, একটু এখানে থামবো। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি রিসার্চ করে কাজ শুরু করলে যেটা হয় যে কাজটার কী আউটপুট আসতে পারে সেটা আমরা আগেই কিছুটা ধারণা করতে পারি। পজিটিভ আউটপুটগুলো কী আসতে পারে। রিসার্চ করলে কাজ করলে কি হয় যে এইগুলোর শর্টকামিংস কী আছে, যে কী সেকশানে এটাতে আটকাবো, কোন জায়গাগুলোতে আমার আটকানো হবে, সেই জায়গাগুলো আগেই ফাইন্ড আউট করা যায়। এবং যে কোনো প্ল্যান্ড ওয়ার্ক করতে হয়। প্ল্যান্ড ওয়ার্ক করার জন্য ফার্স্ট শর্ত হচ্ছে যে আপনার রিসার্চ করতে হবে। রিসার্চ বলতে জিনিসটা কী কাজ করবো। সাপোজ আজকে আমি চিন্তা যদি করি যে আজকে আমি লোহার অ্যাঙ্গেল কিনবো। আমি 50 কেজি লোহার অ্যাঙ্গেল কিনবো। লোহার অ্যাঙ্গেল কত আরএমের হয়, কত কী মাপের হয়, কত গেজের হয়, সেটা আমাকে জানতে হবে। যেহেতু আমি ওই সেক্টরে কাজ করি না, কিন্তু ওটা আমাকে জানতে হবে। হয়তো আমার কোনো কাজে ওটা আমার কিনতে হবে। তারপরে ওটা কোন দোকান থেকে কিনবো, কোন এরিয়াতে সবচেয়ে চিপ রেটে পাওয়া যায়। এখন সেটা ঢাকা থেকে ইম্পোর্ট করে আনবো, আমার কত অ্যামাউন্টে আমার সেটা পাইকারিতে কিনলে আমার লাভ বেশি হবে, না খুচরাতে কিনলে আমার লাভটা বেশি হবে। এভাবে একটা জাস্ট রিসার্চ। এই যে রিসার্চ করে দেখবেন, এটা কোথায় দেখবেন? ইউটিউবে দেখবেন। ইউটিউব ভর্তি হয়ে আছে ভিডিওতে। যে কোনো সেকশানে আপনি আমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্সের যে কোনো লেকচার যদি আমি মনে করি যে আমি এক্সপ্লেন করার জন্য ভালো মাইন্ড, মনটা অত ফ্রেশ নেই, এখন আমি আমার মনটাকে একটু কিছু লেকচারটা রেডি করতে হবে। তো তখন কী করি, ইউটিউবে আমি জাস্ট আমার টপিকটা বলে দিই, সেটা সুন্দর একটা ভিডিও চলে আসে। ওই অনেকগুলো ভিডিও চলে আসে, দিয়ে আমার ওই টপিকের ওপর অনেকগুলো ভিডিওর মধ্যে যে ভিডিওটার ভালো লাগছে সেই ভিডিওটা শুনে নিয়ে আমি জাস্ট লেকচারের জন্য প্রিপারেশানটা নিয়ে নিই। এইভাবে যে কোনো আপনি একটা কাজ করবেন, সেটার জন্য আপনার ভাস্ট ইন্টারনেটে প্রচুর ইনফরমেশান আছে, সেইটাতে আপনি নিতে পারেন। অলরেডি সেই কাজটা, যে কাজটা আপনি এখন করতে যাচ্ছেন, সেই কাজটা অলরেডি আগে 100, 200, 500, 1000, লক্ষ করে এসেছে। এমন কোনো কাজ নাই যে কোনো লোক করেনি বা কোনো মানুষ করেনি। ঠিক আছে? এই জন্য তাদের থেকে আপনার নলেজ নিতে হবে। আগে প্ল্যান্ড হতে হবে, রিসার্চ হতে হবে, তারপরে যে কোনো কাজে মাঠে নামতে হবে। না হলে কাজে নেমে গেলাম, তারপরে দেখা হলো যে আমার রেজাল্ট 0, তাহলে কিন্তু হবে না। এইটা খুব বেশি হয় কিছু মানুষের ক্ষেত্রে, যারা মনে করে যে আমি একটা সার্টেন এইজে চলে এসেছি, আমি যেটা করছি সেটাই ঠিক, আমি একটা বড় হোমরা-চোমরা একজন ব্যক্তি, আমি যেটা করছি এটাই সবাই মেনে নিচ্ছে। সবাই মেনে নিচ্ছে কারণ কি? কারণ আপনার কাছে মানি, আপনার কাছে টাকা। এই টাকার বলে মানুষ আপনাকে জিহুজু করছে। এখনই আপনি টাকা আপনার শেষ হয়ে যাক, মানুষ আপনাকে চিনবে না। ঠিক আছে? এই জন্য মানুষের এখন এমন একটা কিছু মানুষকে আমি দেখলাম আমার জীবনে, যারা উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি রিসার্চ, তারা জাস্ট মানুষের মুখের কথা শুনেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে। কারণ তাদের কাছে কী আছে? আলগা টাকা আছে। আলগা টাকা মানে কি? নিজে কষ্ট করে ইনকাম করা টাকা। আর দেখি ওরে বাপরে বাপ, এই বাস তো আমাকে যাইতেই দিবে না, আর একটু খেয়াল না করলে তো যাইতাম আজকে। যাই হোক, মানুষের সম্বন্ধে খারাপ কথা না বলি। রোজা রেখে আসলে খারাপ কথা বলাও ঠিক না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের আজকে ভালো লাগছে, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও সুন্দর ভিডিও দিব। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ছোট্ট করে একটা, ভালো লাগলে কোথাও ভিডিওটার কোনো জায়গাতে যদি একটু ভালো লেগে থাকে, কোনো টপিক যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিবেন। একটা সাবস্ক্রাইবের জন্য, মিনিমাম একটা সাবস্ক্রাইবের জন্য একটা শেয়ার করে দিবেন। আশা করি আমাদের চ্যানেলটা ধীরে ধীরে আরও বড় হবে। আমরা সবাই একটা ফ্যামিলির মধ্যে চলে আসবো। আমাদের ফ্যামিলির নাম SNR ব্লগস। আমরা আশা করি নেক্সট ভিডিও আসা পর্যন্ত থাকবো ভালো। তো যাই হোক, আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে এসেছি। আরেকটা কথা বলার ছিল, সেটা যে এই ক্যামেরা অ্যাঙ্গেলে আপনাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য আশা করি
সবাই অপেক্ষা করবেন। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।